নমস্কার সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করব আনারকলি চুড়িদার। এটা পুরো হচ্ছে কুড়ি কলির চুড়িদারটা হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, মোটেও স্কিপ না করে। এখানে মেন ফেব্রিকটা রয়েছে 4.5 মিটার আর ভেতরের দেওয়ার জন্য রয়েছে 3 মিটার কাপড়। এবার মেন ফেব্রিকটা সরিয়ে রাখছি। প্রথমে আস্তরের কাপড়ের ওপরে পেছনের পাটটা ড্রয়িং করে কাটিং করব। এরপরে কাপড়টাকে 2 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। তারপরে প্রথমে 6-এর একটা বক্স করব। বক্স করার পরে পুরো লাইনটা লম্বা করে টেনে দেব। এখানে বডির চেস্ট হচ্ছে 36 ইঞ্চি। আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি আর এক্সট্রা নিয়ে নিলাম 2 ইঞ্চি। এরপর আর্মহোলের ওপরে পয়েন্টের জন্য নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। এবার উপর থেকে নিচ পর্যন্ত জয়েন্ট করে দেব। এরপরে ওপরের পার্টের লেন্থ হচ্ছে 13 ইঞ্চি আর এক্সট্রা মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। এবার 14 ইঞ্চি বরাবর সোজা লাইন টেনে নেব। তারপরে নিচের জন্য ওপরে টেকিনের জন্য নিয়ে নেব 4.5 ইঞ্চি আর উপরের দিকে 4 ইঞ্চি। আর কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি মার্জিনের জন্য। তারপর সমানভাবে দাগ টেনে নেব। এবার চলে যাচ্ছি গলার জন্য। পেছন পার্টের গলার ডিপ হচ্ছে 8 ইঞ্চি আর এটা নর্মালি গোল গলা হবে। এরপরে হালকা হাতে গোল শেপ দিয়ে দাগ কেটে নিই। তারপরে এটার কাটিং করে নিচ্ছি। তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে এই পেছনের পাটটা বসিয়েই সামনের পাটটা কাটিং করব। তার জন্য এক্সট্রা লেন্থের জন্য 1 ইঞ্চি নিয়ে নেব নিচে আর সাইডে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি। বাকি যেমনটা ছিল এটার উপরেই সেম টু সেম দাগ টেনে নেব। এটা এবার উপরে কাপড়টা সরিয়ে নিচ্ছি। এবার গলার জন্য নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি চওড়া আর 6.5 ইঞ্চি লম্বা। আর এটা হবে সামনের পার্টের গলা হবে সুইট হার্ট শেপের গলা। এবার সামনে এটা প্রিন্সেপ কাটিংয়ের মতোই কাটিংটা হবে। তো প্রথমে এর উপর থেকে নিচ পর্যন্ত টপ পয়েন্ট রেখেছি 10 ইঞ্চি। তারপর পুরো সোজা এটার দাগ টেনে নিয়ে প্রিন্সেপ কাটিং শেপ দিয়ে দেব। এরপর কোমরের দিকের উপরের অংশ 1/2 ইঞ্চি করে উপরের দিক দিয়ে দাগ টেনে নিয়ে কাটিং করে নেব। ওই শেপটা দিলে কি হয়, যখন সেলাই করার পরে তো নিচের দিকে কাপড়টা নেমে আসে না, পুরো সেট হয়ে থাকে। পেছন পাটে তখন এই শেপটা দিতে ভুলে গেছিলাম, তো এখন এই শেপটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে বাকি যে আস্তরের কাপড়টা রয়েছে সেটা দিয়ে নিচের দিকের পাটটা কাটিং করে নেব। নিচের পাটের ভেতরের দিকের যে কাপড়টা আস্তরের কাপড়টা হিসেবে ব্যবহার করছি আর সেটা আমব্রেলা কাটিংয়ের মতো কাটিং করব। তাহলে বেশ অনেকটা ঘেরও হবে আর কম কাপড়ের মধ্যে হয়েও যাচ্ছে। ফিতেটা একদম সোজাভাবে ধরতে হবে, যেন কোনোভাবেই এদিক ওদিক নড়চড়ে না হয়ে যায়, তাহলে কাটিংয়ে গন্ডগোল হয়ে যাবে। তো তাতে কী হবে, উঁচু নিচু হয়ে যাবে, দেখতে ব্যাপারটা ভালো লাগবে না। এটার একটা দিকের কাপড় একটুখানি শর্ট পড়েছে, তো অপর সাইডে যে এক্সট্রা কাপড়টা থাকছে সেইটা এটার ওপরে ঠিক সমানভাবে রেখে কাটিংটা করে নেব। এইবার হাতার পাটটা কাটিং করব। এর জন্য প্রথমে লেন্থ নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি আর এক্সট্রা মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। তারপরে সোজা করে দাগটা টেনে নেব। এরপর আর্মহোলের ডাউন রাখছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি বরাবর একটা সোজা করে দাগ টেনে নেব।
এখানে আর্মহোল রয়েছে 15 ইঞ্চি, তার অর্ধেক 7.5, তো 7.5-এ মার্কিং করে দাগ টেনে নেব। আর এই সেট স্কেলের সাহায্যে এটার পুরো শেপটা ভালোভাবে দিয়ে দেব। তারপরে মোহরের মাপটা নিয়ে মোহরি বরাবর দাগ টেনে নিয়ে কাটিংটা করে নেব। এরপরে সামনের দিকে আরও 1/2 ইঞ্চি ডাউন করে একটা শেপ দিয়ে নেব। আর এর জন্য কি হবে, বগলের দিকে ফুলে থাকা ব্যাপারটা থাকবে না। এরপরে সব কাটিং করা ফেব্রিকগুলো ওই মেন ফেব্রিকের ওপরে বসিয়ে নেব এক এক করে, ঠিকঠাকভাবে বসিয়ে পিন মেরে নেব, যাতে এদিক ওদিকভাবে একটুও না নড়াচড়া হয়ে যায়। আর সেমভাবে হাতাগুলো পিন দিয়ে মেন ফেব্রিকের সঙ্গে অ্যাটাচ করে নিয়ে কাটিং করে নেব। এবার বাকি যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা দিয়ে প্রথমে আমার কোমর থেকে পা পর্যন্ত যে লেন্থটা রয়েছে সেই মাপটা নিয়ে বাকিটা কেটে বাদ দিয়ে দেব। এরপর বাকি যে ফেব্রিকটা রয়েছে সেটা দিয়ে এখন কলি বের করব। তো কলি বের করার জন্য কোমর ভাগ যে কটা কলি করব প্লাস 1 ইঞ্চি, আর নিচের পার্টের জন্য টোটাল কাপড়ের যতটা লম্বা রয়েছে ভাগ যে কটা কলি করব প্লাস তার সঙ্গে 3 ইঞ্চি এক্সট্রা নেব। আমার কোমরের দিকের পার্টে হচ্ছিল 2.5 ইঞ্চি, আর পায়ের দিকের অংশ হচ্ছিল 9.6 ইঞ্চি। তো এইভাবে পয়েন্ট করে করে আর ফিতের সাহায্যে এগুলোর পয়েন্ট একসঙ্গে যোগ করে নিচ্ছি। এরপরে সেম দাগ অনুযায়ী কাটিংটাও করে নেব। এবারে চলে এসেছি মেশিনে, এর এক একটা পার্ট এখন জয়েন্ট করে নেব। সেলাইয়ের সময় সেলাইটা একটু লুজ হাতেই করতে হবে, টানাটানি করলে হবে না, কারণ এটা ত্রিভুজের মতো অলরেডি কাটিং রয়েছে, তো কাপড় টানলে বেড়ে যাবে, তো শেপটা খারাপ হয়ে যাবে। তো এখন এক এক করে সব কটা পার্টই আস্তে আস্তে করে সেলাই করে নিই। আমার এটা কমপ্লিট করতে 2 দিনের মতো সময় লেগেছে, কারণ এটা স্টার্টিংয়েই করেছিলাম রাতের দিকটা করে, তাই যতটা সম্ভব ততটাই আর কি করেছি। তো সমস্ত পার্টগুলো এক এক করে জয়েন্ট করে নিয়েছি, দুটো সাইডেরই জয়েন করা আমার হয়ে গেছে। এবার ভেতরে যে আস্তরের কাপড়ে এক্সট্রা একটুখানি কাপড় জয়েন্ট করতে হয়েছিল, ওই কাপড়টাও জয়েন্ট করে নিই। এটা ফার্স্টে একবার সেলাই করে উপর থেকে আর একটা চাপ সেলাই দিয়ে দেব, তাতে সেলাইটা একটুখানি মজবুত হবে। একইভাবে এর অপর পার্টটাও জয়েন্ট করে নেব। এরপরে পিন দিয়ে রাখা উপরের পার্টের কাপড়টাও মেশিনে একবার সেলাই করে নিই।
এরপরে চলে আসছি, কাটিং করা তো হয়ে গেছে, এবার জয়েন্ট করব। আস্তে আস্তে একদম সাইডে সাইডে ধরে ধীরে ধীরে সেলাই চালিয়ে যাব। দুটো পাশেই এরকমভাবেই ধরে সেলাই করে নেব। এরপরে একটার উপরে আরেকটা পার্ট রেখে সেলাই করে নেব। আমি এরপরে পাইপিং করেছি, গলায়, হাতে সব জায়গাটাই পাইপিং দিয়েছি সাদা রঙের। পাইপিং কেমন করে লাগাই তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নতুন পাইপিংয়ের কোনো ভিডিও তৈরি করব। এরপরে হাতাটা একটু সেট করে নেব পিন দিয়ে, তারপরে মেশিনে সেলাই করব। আমি চুড়িদারের জন্য লটকানটাও তৈরি করে নিয়েছি। এরপরে উপরের পার্ট আর নিচের পার্ট একসঙ্গে সমানভাবে ধরে অ্যাটাচ করে নেব। দুই দিকেই সেমভাবে ধরে অ্যাটাচ করে নিতে হবে, যাতে এদিকে ওইদিকে মানে আগে পিছিয়ে না হয়ে যায়, দুদিকেই যেন সেম থাকে। এরপরে চলে যাব পুরো যে আমার বডি ফিট মাপ রয়েছে সেই মাপে আমি মার্কিং করে নিয়েছি। এরপর সেই মার্ক বরাবর এবার আমি সেলাইটা করে নেব। এরপরে নিচের দিক থেকে 1/2 ইঞ্চি করে ফোল্ড করে মুড়ে নিচ্ছি, পুরো গোল করে। অস্তরের ফেব্রিকটাও 1/2 ইঞ্চি করে মুড়ছি, আর মেন ফেব্রিকটাও 1/2 ইঞ্চি করে মুড়ে দেব। এর সঙ্গে আর মেন ফেব্রিকের সঙ্গে একটা সাদা রঙের লেস লাগাবো, জামাটা বেশ সুন্দর গর্জাস দেখতে লাগবে। তো এই হচ্ছে আমার পুরো জামার ফুল লুক। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর লাস্ট পর্যন্ত যারা যারা আমার পুরো ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আপাতত টাটা।